একথা বললে হবে না। আপনি আমার দেশ বিক্রি করে দিবেন, গোপনে চুক্তি করবেন, নিজেরা স্বার্থের জন্য এত কিছু করবেন, পরে বলবেন আমি জানতাম না, আমি বুঝি নাই, আমাকে জানানো হয়নি। তো না জানাইলে আপনারা চুক্তি কিভাবে করলেন? এটাই বাংলাদেশের বাস্তবতা। সচিবালয়ে যখন চাকরি করেন অনেক ক্ষমতা, তখন টেলিফোন করলে ডিসিএসপি পাগল হয়ে যায়, তখন দেখবেন কোনো কথা বলে না। যখন চাকরি যায় তখন ওই প্রেস ক্লাবে বিভিন্ন সুধী সমাবেশে অনেক নীতি কথা বলে। বাপরে বাপ, মনে হয় যেন নেই নীতিবান লোক আর দুনিয়াতে নাই। ঠিক যারা পলিটিক্স করে যখন বিরোধী দলে থাকে, ওরে বাপরে মানবতার এক নম্বর ফেরিওয়ালা, কি সুন্দর কথা। হ্যাঁ, যখন বিরোধী দলে থাকে টু দ্য পয়েন্টে, কারো কোনো মানে একটু পান থেকে চুন কষলেই অন্যায় নিয়ে কথা বলে। আর যখন সরকারি দলে যায় তখন এটা ভুলে যায়। এটা তো বাস্তবতা বাংলাদেশে। আপনি যারা ইন্টারিমে ছিলেন 18 মাস আপনারা সরকারের সুযোগ সুবিধা নিয়েছেন, জাতির কোনটা উপকার কোনটা ক্ষতি আপনারা জানেন না। আপনারা আজকে প্রধান যারা একেবারে আলোচিত, বাকিগুলি আলোচিত ছিলেন না, আলোচিত শাখাওয়াত সাহেব, এই তারপরে হলো এই যে আসিফ নজরুল সাহেব, এরপরে ওই যে আসিফ মাহমুদ এনারা, এরপর আরও অন্যান্য যারা আছেন, হ্যাঁ পররাষ্ট্র মানে ছিলেন খলিল সাহেব, এখন ওনারা বলেন ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট। আমরা ছিলাম না, আমি জানতাম না, আমাকে বলা হয়নি। আমি 3 বার পদত্যাগ করতে চাইছিলাম, একজনকে আমি 2 বার পদত্যাগ করতে চাইছিলাম, তো করলেন না কেন? কিসের ভয়, কার ভয়? আপনার রাষ্ট্রের সব সুযোগ সুবিধা নিলেন, সব স্যালুট পাইলেন, গাড়ি ঘোড়া নিয়ে সব চললেন, সরকারি সবই পাইলেন, তো জাতির এত বড় ক্ষতি হলো, আপনারা এটা বললেন না কেন? যেহেতু এটা বলার হিম্মত আপনাদের নাই, এখন জাতিকে কে রক্ষা করবে? এখন ভাই এসব কথা বললে লাভ নাই, এসব দোষাদোষী হচ্ছে, এসব রেশারেশি হচ্ছে। হ্যাঁ, এক সরকার আসবে এসেই বলে আমরা অতীতের জঞ্জাল সাফ করতেছি। আরে কি আশ্চর্য, আমি শেখ হাসিনারও এই কথাটা বলতে শুনেছি, উনি ওই আগের জঞ্জাল সাফ করতেছেন। আচ্ছা, শেখ হাসিনা গেলেন, এবার ইন্টারিম যখন আসলেন কিছু লোক বলল কি, আরে ইউনূস সাহেবকে সময় দিতে হবে, এত 16 বছরের জঞ্জাল, হাসিনায় পুরা দেশটাকে ডাস্টবিন বানিয়ে গেছে, এটা সাফ করতে ওনার টাইম লাগবে ভাই। 18 মাস হয়ে যান নতুন, এইবার যখন বিএনপি ক্ষমতা আসলেন অতীতের জঞ্জাল সাফ করতে হবে, খালি জঞ্জাল সাফ করে খালি নতুন রাইসা, ওনারা আবার নতুন করে একটা জঞ্জাল দিয়ে দেয়। তো ভাই ওই কিচেন ক্যাবিনেট ইন্টারিম এখন বলছেন অনেক উপদেষ্টা আমি ছিলাম না, আমি জানতাম না। ওই হাসরের দিন আল্লাহ তাআলা যখন পাকড়াও করে আনবে কিয়ামতের ময়দানে, কোরআন হাদিসে আছে দেখেন, তখন অপরাধীরা বলবে আমি বুঝতে পারি নাই, আমি জানতাম না, আমি করি নাই। তখন আল্লাহ প্রমাণ নিয়ে আসবেন, একেবারে প্রমাণ, ওই যে কেরামান কাতিবিন, একদম প্রমাণ, ভিডিও অডিও কি করছে না করছে, আল্লাহ সামিউন বাসির সব প্রমাণ নিয়ে আসবেন। দেখো, ফেরেশতাদেরকে বলবেন এই আমলনামা ধরাই দে, তখন বলবে এই দেখো তো তোমার আমলনামা, তোমার ফাইল তুমি পড়ো। তখন দেখে বলবো ওমা, এটা কেমন হিসাব, ছোটোখাটো কিছুই তো বাদ দিল না। এটা হবে সবাই, দেখেন আমি কইলাম, দুনিয়ার আদালতে এবং পরকালের আদালতে। একথা বললে হবে না। আপনি আমার দেশ বিক্রি করে দিবেন, গোপনে চুক্তি করবেন, নিজেরা স্বার্থের জন্য এত কিছু করবেন, পরে বলবেন আমি জানতাম না, আমি বুঝি নাই, আমাকে জানানো হয়নি। তো না জানাইলে আপনারা চুক্তি কিভাবে করলেন, কেমনে করলেন? আপনারা তো আমাদেরকে বলতে পারতেন যে শোনো শোনো দেশ বিক্রি হয়ে যাচ্ছে, এই দেখো পরে আমরা দায়ী করতে পারবে না, এই সেই ইত্যাদি ইত্যাদি। দাদা আমি মনে করি সেনাপ্রধান মাঝে মধ্যে কিছু কিছু কথা বলে কিন্তু জনগণকে বুঝাই দিচ্ছেন, এই আপনারা কিন্তু আমার দায়ী করতে পারবেন না, এই কিন্তু এই হচ্ছে, এটা কিন্তু সেনাপ্রধান কিছু কিছু ইঙ্গিত দিয়ে দিচ্ছেন, এনারা তো তাও দিলেন না।